Hello students, welcome back to my YouTube channel Express Teaching. Please do like, share and subscribe and press the bell icon. আজকে তোমাদের ক্লাসে থাকছে জেনারেল নলেজ থেকে বেশ কিছু প্রশ্ন যেগুলি তোমাদের চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের তোমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান আছে এ কলকাতা, অপশান বি নাগপুর, অপশান সি কানপুর অ্যান্ড অপশান ডি দিল্লি। অ্যান্সার করো তোমরা সকলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগপুর। চলো পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? অপশান আছে এ সৈয়দ আহমেদ, অপশান বি সিরাজউদ্দৌলা, অপশান সি নাদির শাহ, অপশান ডি মীর কাসিম। উত্তর করো তোমরা। কার কতগুলো সঠিক উত্তর হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সৈয়দ আহমেদ। চলো নেক্সট, 3 নম্বর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অপশান আছে এ লোহা, অপশান বি অ্যালুমিনিয়াম, অপশান সি তামা অ্যান্ড অপশান ডি সোনা। উত্তর করো সকলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অ্যালুমিনিয়াম। চলো পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশান আছে এ আসাম, অপশান বি বিহার, অপশান সি পশ্চিমবঙ্গ অ্যান্ড অপশান ডি মহারাষ্ট্র। উত্তর করো সকলে। তোমাদের ডিমান্ডেই আবার জিকে ক্লাস শুরু করলাম, তো দেখা যাক কেমন রেসপন্স পাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গ। নেক্সট, আলেকজান্ডার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? অপশান আছে এ ব্যাবিলন, অপশান বি পেল্লা, অপশান সি কারিয়তে, অপশান ডি ম্যাসিডন। তো সঠিক উত্তর করো। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পেল্লা। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে নিই, তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই এক্সপ্রেস টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর জিকের ভিডিও পেতে। তো আমরা চলে এসেছি 6 নম্বর প্রশ্নে, ভারতকে নৃত্যোত্তর জাদুঘর কে বলেছেন? অপশান আছে এ ভিনসেন্ট স্মিথ, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি এদের কেউই নন। অ্যান্সার করো সকলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভিনসেন্ট স্মিথ। চলো পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? আশা করি এই উত্তরটা সকলেই জানো, অপশান দেওয়ার কোনো প্রয়োজনই নেই। অপশান আছে এ 1911, অপশান বি 1912, অপশান সি 1913 অ্যান্ড অপশান ডি 1914। অ্যান্সার করো সকলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1913 সালে। আশা করছি আজকের প্রশ্নগুলো তোমাদের ভালো লাগছে। 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান বন মন্ত্রক কে? অপশান আছে এ জাভেদ খান, অপশান বি জ্যোতিপ্রিয় মল্লিক, অপশান সি সুজিত বসু, অপশান ডি গৌতম দেব। অ্যান্সার করো সকলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জ্যোতিপ্রিয় মল্লিক। চলো পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা? অপশান আছে এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বিজন ভট্টাচার্য, অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত, অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার করো সকলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সত্যেন্দ্রনাথ দত্ত। আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো সবাই, এবং আজকের ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করো তোমাদের ক্লাসমেটের কাছে এবং বন্ধুবান্ধবের কাছে। চলো পরবর্তী প্রশ্ন, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি?
অপশান আছে এ মানস, অপশান বি রায়ডাক, অপশান সি তিস্তা, অপশান ডি মাচু। অ্যান্সার করো সকলে। তো সঠিক উত্তর হবে অপশান এ মানস। চলো নেক্সট 11 নম্বর প্রশ্ন। আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয়? অপশান আছে এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি রাজা রামমোহন রায়, অপশান সি মহাত্মা গান্ধী অ্যান্ড অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর করো সকলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজা রামমোহন রায়। আমি যদি তোমাদের ভালো রেসপন্স পাই তাহলেই এই জিকের ক্লাসটা আমি কন্টিনিউ করব। 12 নম্বর প্রশ্ন। সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশান আছে এ ডিরোজিও, অপশান বি লেলিন, অপশান সি সুভাষচন্দ্র বসু, অপশান ডি জ্যোতিবা ফুলে। অ্যান্সার করো সকলে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জ্যোতিবা ফুলে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট বক্সে জানিও এবং লাইক করো সকলে। প্রতিবারের মতো আজকের ক্লাসেও তোমাদের জন্য এনেছি একটা HW। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? অপশান হচ্ছে এ 21শে জানুয়ারি, অপশান বি 21শে ফেব্রুয়ারি, অপশান সি 21শে মার্চ, অপশান ডি 21শে এপ্রিল। এর সঠিক উত্তরটা সবাই আশা করি জানো। তোমরা সকলে কমেন্টে জানিয়ে দিও এর সঠিক উত্তরটা কী হবে। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। Thank you for watching my video. Please do like, share and subscribe and press the bell icon.